হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পিৎজা তৈরির রেসিপি। আমি যেভাবে পিৎজা বানাই সেটাই শেয়ার করব। আমি এখানে হালকা গরম 1 কাপের মতো দুধ নিয়েছি, আর নিয়েছি 1 চামচ চিনি, হাফ চামচ ইস্ট আর পরিমাণ মতো লবণ। এইগুলো দিয়ে আমি দুধের সাথে সুন্দর করে মিশিয়ে নেব। চিনিটা যখন গলে যাবে আর ইস্টটা দুধের সাথে যখন মিশে যাবে ভালোভাবে, তখন এখানে দিয়ে দেব 1 কাপ আটা, মানে আটাটা যেমন লাগবে পরিমাণ মতো সেটাই দেব। আমি প্রথমে হাফ কাপের মতো আটা দিয়ে ডোটা মেশাচ্ছি। এটা যখন ভালোভাবে মিশে আসবে তখন আমি এখানে আবার হাফ কাপের মতো আটা দিয়ে দিলাম। আমি এখানে সাদা আটাটা ব্যবহার করেছি, ময়দাটা ছিল না বাসায়, এজন্য দিতে পারিনি। ডোটা আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তারপর রেস্টে রাখছিলাম 2 ঘন্টার মতো। রেস্টে রাখার পরে দেখুন কি পরিমাণে আপনার ফুলে উঠেছে। আর আমি পাশে একটা প্লেট নিয়েছি, আমি এই প্লেটেই পিৎজাটা বসাবো। আমি এই প্লেটের উপরে তেল মাখিয়ে নিয়েছি হালকা, আর তারপরে রুটি শেপে পিৎজার ডোটা প্লেটে বসিয়ে দেব। প্লেটে আমি সুন্দরভাবে পিৎজার ডোটা তৈরি করে নিয়েছি। শেপটা দেখুন খুব সুন্দর হয়েছে। আর কাঁটা চামচ দিয়ে এভাবে সব খুঁচাই নেব, কেটে কেটে নেব। সুন্দরভাবে যখন সব জায়গায় আমার কাঁটা চামচ দিয়ে খুঁচানো হয়ে যাবে, তারপর দিয়ে দেব সস। দেখুন চারিপাশে আমি খুব সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নিলাম। এখন দিয়ে দেব সস। আমি অফ ক্যামেরায় সসটাও ব্রাশ করে নিয়েছি। দেখুন এক হাতে ফোন ধরে তো আর মনে করেন সব কিছুই করা যায় না, এজন্য অফ ক্যামেরাই করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো। যার যেরকম ইচ্ছা সে সেইভাবে শেপ দিয়ে নেবেন, সুন্দর করে ডেকোরেশন করবেন। আমার এটা ভালো লাগছে তাই আমি এইভাবেই দিয়েছি। আমি খুব সুন্দর ডিজাইন পারি না, যেমনটাই পারি সেইভাবেই দিয়েছি। এর মাঝে মাঝে দিয়ে দেব টমেটো, আর দিয়ে দেব মাংস। আসলে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে ক্যামেরা ধরার কারণে আপনাদের দেখতে একটু অসুবিধা হবে, কেউ কিছু মনে করবেন না, একটু কষ্ট হলেও দেখবেন। এখন দিয়ে দিচ্ছে টমেটো। দেখুন আমাদের এখানে আবার ক্যাপসিকামগুলো আপনার সব সময় পাওয়া যায় না, হাতের মাথায় টমেটো ছিল তাই সেটাই দিয়েছি। আর আমার বাচ্চারা আপনার ক্যাপসিকাম পছন্দ করে না, কেন তা জানি না। এখন টমেটো দেওয়া শেষ, দিয়ে দেব মাংস। মাংসগুলো কুচি কুচি করে দিয়েছি। দেখুন সুন্দর করে ডেকোরেশন করে নিলাম এবং ওপর দিয়ে চিজও দিয়ে নিয়েছি।
এখন আমি প্লেটটা কড়ার ভিতরে বসাই দেব। আমি পিৎজাটা রেডি করার সময় চুলোয় কাঠ দিয়ে কড়ার ভিতরে তাপ দিয়ে নিয়েছিলাম। আমার এই পিৎজাটা বসানো শেষ। এখন আমি 15 মিনিটের মতো রেখে দেব। আর আমার কিন্তু চুলোর ভিতরে কাঠ দেওয়া, ওই তাপে গরমে হয়ে যাবে। এইভাবে আমি 10 মিনিট হিটে রেখে দেব। তারপর আমার এই দেখুন পিৎজা তৈরি কমপ্লিট। পিৎজাটা অনেক সুন্দর হয়েছে, দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। বাচ্চারা খেয়ে দেখুন কেউ মুখ দেখাতে রাজি না, তাই সবাই কামড় দিয়ে দেখাচ্ছে। আল্লাহ হাফেজ।